আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জব স্টাডি স্কুলের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের আজকের আলোচনার বিষয় ট্যাগ কুয়েশন পার্ট 2 বা ট্যাগ কুয়েশনের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা ট্যাগ কুয়েশন সম্পর্কে আরও 5টি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে জানব, যে নিয়মগুলো থেকে প্রতি বছর এইচএসসি পরীক্ষা প্রশ্ন আসে। ট্যাগ কুয়েশন সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে হলে আপনাকে অবশ্যই ট্যাগ কুয়েশনের প্রথম পর্বটি দেখতে হবে। আমি আশা করছি আপনি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে ট্যাগ কুয়েশনের প্রথম পর্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটি দেখে নেবেন, তারপর এই ভিডিওটি দেখা শুরু করবেন। তাহলে আপনি ট্যাগ কুয়েশন সম্পর্কে যে খুঁটিনাটি তথ্য রয়েছে সেগুলো মিস করবেন না এবং ভালোভাবে বুঝতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক আজকের এই পর্বে আমরা ট্যাগ কুয়েশন সম্পর্কে কি কি বিষয় জানতে পারবো। প্রথমে জেনে নেই নিড বাক্যে ভার্ব হিসেবে থাকলে তাহলে ট্যাগ কুয়েশন কী হবে, বা ভার্ব দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে তখন ট্যাগ কুয়েশন কী হবে। লেটস বা লেটাস দিয়ে বাক্য শুরু হলে এর ট্যাগ কুয়েশন কী হবে, বা শুধু লেট দিয়ে বাক্য শুরু হলে এর ট্যাগ কুয়েশন কী হবে, কিংবা দেয়ার দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেই বাক্যের ট্যাগ কুয়েশন কী হবে। এই 5টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। তাহলে আপনি ইংরেজি, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান বা অন্যান্য যে কোনো বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেগুলোর নির্ভুল ব্যাখ্যা এবং ট্রিক্স জানতে পারবেন। চলুন মূল পর্ব শুরু করা যাক। প্রথমে জেনে নেই স্টেটমেন্টে যদি নিডস বা নিড ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে ট্যাগ কুয়েশনে নিড এবং নিডসের পরিবর্তে ডোন্ট অথবা ডাজন্ট ব্যবহৃত হয়। অর্থাৎ যদি কোনো বাক্য শুরু হয় এবং সেই বাক্যে মেইন ভার্ব হিসেবে নিড বা নিডস ব্যবহৃত হয় সেক্ষেত্রে আপনি যদি নিড ব্যবহৃত হয় তাহলে ডোন্ট ব্যবহার করবেন, এবং শুধু নিডস ব্যবহার হলে তখন ডাজন্ট ব্যবহার করবেন। তারপর সেই বাক্যের সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন ব্যবহার করবেন, তাহলে ট্যাগ কুয়েশন হয়ে যাবে। একটা এক্সাম্পল দেখলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। যেমন আই নিড এ নোটবুক, এখানে নিড একটি মেইন ভার্ব হিসেবে কাজ করছে এই বাক্যে, সেই জন্য নিড একটি প্লুরাল ফর্ম, তাই ট্যাগ কুয়েশন হিসেবে আপনি ডোন্ট আই ব্যবহার করবেন। আর যদি এখানে নিডস থাকতো তখন হতো ডাজন্ট আই। পরবর্তী এক্সাম্পলটা দেখি, শি নিডস এ পিয়ানো, এখানে নিডস শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, সেই জন্য আমরা এখানে নিডসের ট্যাগ কুয়েশন হিসেবে ডাজন্ট ব্যবহার করেছি, এবং এই বাক্যের সাবজেক্ট শি একটি প্রোনাউন, সেই জন্য শি এই বাক্যের ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সেজন্য আমরা এখানে ব্যবহার করেছি ডাজন্ট শি। এরপর আরেকটি এক্সাম্পল দেখি, আই নিড সাম মানি, আমার কিছু টাকার প্রয়োজন, এখানে নিড শব্দটি রয়েছে, এই নিডের সাথে কোনো এস বা ইএস যুক্ত নাই, সেজন্য আমরা এখানে ব্যবহার করেছি ডোন্ট আই, আর এই বাক্যে আই একটি সাবজেক্ট হিসেবে কাজ করছে। এরপরে দেখি, যদি কোনো বাক্য ভার্ব দিয়ে শুরু হয় এবং সেই বাক্যটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে ট্যাগ কুয়েশন হিসেবে সেখানে সরাসরি উইল ইউ বসবে। অর্থাৎ ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় এবং সেই বাক্যটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে নিশ্চিন্তে আমরা সেখানে উইল ইউ ব্যবহার করে ট্যাগ কুয়েশন করতে পারি। যেমন একটি এক্সাম্পল দেখি, ডু নট গো দেয়ার, সেখানে যেও না, এই বাক্যটি শুরু হয়েছে ডু দিয়ে, ডু একটি ভার্ব এবং এই বাক্যটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, সেজন্য আমরা নিশ্চিন্তে এখানে উইল ইউ শব্দটি ব্যবহার করে ট্যাগ কুয়েশন করেছি। আমরা আরেকটি এক্সাম্পল দেখি, ওপেন দ্য ডোর, এখানে ওপেন দ্য ডোর বাক্যটি শুরু হয়েছে ওপেন শব্দ দিয়ে, যেটি একটি ভার্ব, এবং ওপেন দ্য ডোর একটি ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য এই বাক্যে ট্যাগ কুয়েশন হিসেবে উইল ইউ ব্যবহার করা হয়েছে।
এরপরে দেখি ডু নট টেল এ লাই। এখানে কখনো মিথ্যা কথা বলো না, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স এবং এই বাক্যটি শুরু হয়েছে ভার্ব দিয়ে বা ডু দিয়ে। সেজন্য এই বাক্যটির ট্যাগ কোয়েশ্চেন করার সময় আমরা শুধু উইল ইউ ব্যবহার করেছি। তাই আপনি যদি কখনো দেখেন যে কোনো একটা বাক্য শুধু ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং সেই বাক্যটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আপনি নিশ্চিন্তে সেই বাক্যের ট্যাগ কোয়েশ্চেন ফর্ম হিসেবে উইল ইউ ব্যবহার করতে পারেন। আপনি নিশ্চিন্তে 1 নম্বর পেয়ে যাবেন। এরপরের নিয়মটি দেখি। লেটস বা লেটাস দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন হিসেবে শ্যাল উই ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো বাক্যের শুরুতে যদি লেটস অথবা লেটাস থাকে তাহলে আপনি নিশ্চিন্তে সেই বাক্যে শ্যাল উই ব্যবহার করতে পারবেন। আমরা একটি এক্সাম্পল দেখি। লেট আস হ্যাভ এ ডিসকাশন। চলো একটি আলোচনা করা যাক। এখানে এই বাক্যটি শুরু হয়েছে লেট আস এই শব্দটি দিয়ে, তাই আমরা নিশ্চিন্তে এই বাক্যে ট্যাগ কোয়েশ্চেন হিসেবে শ্যাল উই ব্যবহার করতে পারি। আমরা আরেকটি এক্সাম্পল দেখি। লেটস হেল্প দ্য পোর। এইখানে এই বাক্যটির শুরুতেই লেটস শব্দটি ব্যবহার হয়েছে, তাই আমরা নিশ্চিন্তে এই বাক্যে শ্যাল উই ব্যবহার করতে পারি। আমরা আরেকটি এক্সাম্পল দেখি। লেট আস গো ফর এ ওয়াক। এই বাক্যটিও শুরু হয়েছে লেট আস শব্দ দিয়ে, তাই এই বাক্যটির ক্ষেত্রেও আমরা ট্যাগ কোয়েশ্চেন হিসেবে শ্যাল উই ব্যবহার করতে পারি। এরপরে আরেকটি এক্সাম্পল দেখি। লেটস প্লে এ গেম। এই বাক্যটিও শুরু হয়েছে লেটস শব্দ দিয়ে, তাই আমরা এই বাক্যে নিশ্চিন্তে ট্যাগ কোয়েশ্চেন হিসেবে শ্যাল উই ব্যবহার করতে পারি। আপনিও যদি কখনো দেখেন যে কোনো একটা বাক্য, যে বাক্যটির একদম শুরুতেই লেট আস অথবা লেটস শব্দটি রয়েছে, তাহলে আপনি নিশ্চিন্তে সেই বাক্যটিতে শ্যাল উই ব্যবহার করে তারপর একটি কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে পারেন। তাহলে আপনি ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে 1 মার্কস নিশ্চিন্তে পাবেন। আশা করছি এই নিয়মটি আপনি বুঝতে পেরেছেন। এরপরের নিয়মটা দেখি। এখানে দেখি যদি কোনো বাক্য লেট দিয়ে শুরু হয় এবং লেট দিয়ে শুরু হওয়ার পর সেই বাক্যটির অর্থ দাঁড় করালে এমনটি হবে যে আপনি কোনো কিছুর জন্য অনুমতি ব্যক্ত করছেন, তাহলে সেই বাক্যে আপনি ট্যাগ কোয়েশ্চেন হিসেবে নিশ্চিন্তে উইল ইউ ব্যবহার করতে পারবেন। যেমন একটি এক্সাম্পল দেখি। লেট মি গো দেয়ার, অর্থাৎ আমাকে সেখানে যেতে দাও। এই বাক্যটি দিয়ে বোঝানো হয় যে আপনি কারো কাছে অনুমতি চাচ্ছেন এবং একই সাথে এই বাক্যটি শুরুই হয়েছে লেট শব্দটি দিয়ে, তাই আমরা এই বাক্যে ট্যাগ কোয়েশ্চেন হিসেবে নিশ্চিন্তে উইল ইউ ব্যবহার করতে পারি। এইখানে এই বাক্যটি পজিটিভ নাকি নেগেটিভ সেটির কোনো প্রয়োজন নেই বা সেটি জানারও কোনো প্রয়োজন নেই। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। লেট আরমান টেক এ ডিসিশন। চলো আরমানকে একটা সিদ্ধান্ত নিতে দেই। এই বাক্যে একটা সুযোগের কথা বলা হয়েছে বা অনুমতি ব্যক্ত করার কথা বলা হয়েছে এবং এই বাক্যটি শুরু হয়েছে লেট শব্দ দিয়ে, সেজন্য আমরা এখানে নিশ্চিন্তে উইল ইউ শব্দটি ব্যবহার করতে পারি। আমরা আরেকটি এক্সাম্পল দেখি। লেট দ্য সাম বি ডান। এই বাক্যটিও দেখুন, এই বাক্যটি শুরু হয়েছে লেট দিয়ে এবং এই বাক্য দিয়ে অনুমতি প্রার্থনা করা বোঝায়। সেজন্য আমরা এই বাক্যের ক্ষেত্রে বা এই সমস্ত বাক্যের ক্ষেত্রে নিশ্চিন্তে উইল ইউ ট্যাগ কোয়েশ্চেন হিসেবে ব্যবহার করতে পারি। এবং আরেকটি এক্সাম্পল দেখি। লেট হার ডু দ্য ওয়ার্ক। এই বাক্যটি শুরু হয়েছে লেট শব্দ দিয়ে, তাই আমরা এই বাক্যের ক্ষেত্রে নিশ্চিন্তে উইল ইউ ব্যবহার করে ট্যাগ কোয়েশ্চেন করতে পারি। অর্থাৎ আপনি যদি দেখেন কোনো একটা বাক্য, যে বাক্যটি ট্যাগ কোয়েশ্চেনের জন্য মনোনীত হয়েছে এবং সেই বাক্যটি শুরুই হয়েছে লেট শব্দ দিয়ে, তাহলে আপনি নিশ্চিন্তে উইল ইউ ব্যবহার করতে পারেন। তাহলে আপনি অবশ্যই এখানে 1 মার্কস কমন পাবেন। এরপরে দেখি। এরপরে বলা হয়েছে যে যদি কোনো বাক্য দেয়ার দিয়ে শুরু হয় তাহলে সেই বাক্যে ইজ দেয়ার, ইজন্ট দেয়ার, আরেন্ট দেয়ার, ওয়াজেন্ট দেয়ার, ওয়ারেন্ট দেয়ার ইত্যাদি বসে। অর্থাৎ
দেয়ার দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় এবং সেই বাক্যটি যদি পজিটিভ হয় তাহলে এই ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ, আর যদি বাক্যটি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে পজিটিভ। সেই ক্ষেত্রে দেয়ার শব্দটি এখানে প্রোনাউন হিসেবে কাজ করবে। আপনি এই বাক্যের ট্যাগ কোয়েশ্চেন করার সময় দেয়ার শব্দটাকে একটা প্রোনাউন কল্পনা করে ট্যাগ কোয়েশ্চেনে ব্যবহার করতে পারেন। আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে বলা হয়েছে দেয়ার ইজ সামথিং রং উইথ হিম, সেখানে তার সাথে খারাপ কিছু হয়েছে। অর্থাৎ এই বাক্যটি যদি একদম শুরুতেই তাকাই তাহলে দেখতে পারবো বাক্যটি শুরু হয়েছে দেয়ার দিয়ে, তারপর অক্সিলারি ভার্ব এবং তারপর অবজেক্ট, এবং তারপর বসেছে অবজেক্ট। তো একটু খেয়াল করে দেখবেন এই বাক্যটি একটি পজিটিভ বাক্য, সেই জন্য এই বাক্যটি একটি পজিটিভ বাক্য এখানে, সেই জন্য আমরা ইজের পরিবর্তে ইজেন্ট ব্যবহার করব এবং প্রোনাউন হিসেবে দেয়ার ব্যবহার করব। সুতরাং দেয়ার ইজ সামথিং ওয়েন্ট রং উইথ হিম, এই বাক্যটির ট্যাগ কোয়েশ্চেন হবে ইজেন্ট দেয়ার। এরপরে আরেকটি এক্সাম্পল দেখি। দেয়ার ওয়াজ এ বয় নেমড জাহিন, সেখানে একটা ছেলে ছিল তার নাম ছিল জাহিন। এই বাক্যটির ক্ষেত্রেও যদি আমরা দেখি এই বাক্যটিও শুরু হয়েছে দেয়ার শব্দ দিয়ে এবং এর ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে ওয়াজ, সেজন্য আমরা এই বাক্যটি একটি পজিটিভ বাক্য, এটাকে নেগেটিভ করার জন্য আমরা ওয়াজের পরিবর্তে ওয়াজন্ট ব্যবহার করেছি এবং এই বাক্যের সাবজেক্ট ব্যবহৃত হয়েছে দেয়ার, তাই আমরা সেখানে দেয়ার ব্যবহার করেছি। অর্থাৎ দেয়ার ওয়াজ এ বয় নেমড জাহিন, এই বাক্যটির ট্যাগ কোয়েশ্চেন ওয়াজন্ট দেয়ার। এরপর আরেকটা এক্সাম্পল দেখি। দেয়ার আর 3 বিগ রুমস ইন আওয়ার স্কুল লাইব্রেরি, এই বাক্যটির মানে দাঁড়ায় যে আমাদের বিদ্যালয়ের পাঠাগারে 3টি বড় রুম রয়েছে। এখানে আপনি যদি তাকান তাহলে দেখবেন যে এই বাক্যটি শুরু হয়েছে দেয়ার দিয়ে এবং এই বাক্যটি একটি পজিটিভ বাক্য, তাই আমরা এটাকে ট্যাগ কোয়েশ্চেন করার জন্য নেগেটিভ করব। এই আর এর পরিবর্তে তাই আমরা ব্যবহার করেছি আরন্ট এবং দেয়ার একটি প্রোনাউন হিসেবে কাজ করছে, তাই আমরা এখান থেকে বলতে পারি যে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে সাবজেক্টকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। সেই জন্য এই বিষয়টি এখানে, এই বাক্যটি একটি পজিটিভ বাক্য, তাই এই ট্যাগ কোয়েশ্চেন হিসেবে আর এর নেগেটিভ ফর্ম হবে আরন্ট এবং এখানে প্রোনাউন হিসেবে দেয়ার শব্দটি ব্যবহার করা হয়েছে বা সাবজেক্ট হিসেবে দেয়ার শব্দটি ব্যবহার করা হয়েছে, সেই জন্য এই বাক্যটির ট্যাগ কোয়েশ্চেন হলো আরন্ট দেয়ার। আশা করি আপনি ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে যে গুরুত্বপূর্ণ 5টি নিয়ম বারবার এসএসসি পরীক্ষায় আসে সেটি সম্পর্কে জানতে পেরেছেন। আমরা আগামী পর্বে ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে হাজির হব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।